পাপা বলো আমি রেডি। তুললো ঝোলা চললো ভোলা। কি দিল দেখ কই চেলা ভাই দেখ। আমি একটু চুল বাঁধতে এসেছি করতে চাই। আমিও তুইও পার্টি করছিস? এখানে আইসক্রিম খাচ্ছি, আমার ফ্রেন্ড আইসক্রিম খাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আর মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাঁ, আমরা সবাই খুব ভালো আছি। তো আবার নিউ আপডেট বা নিউ ব্লগ বলতে পারো। এখন মানে আজ শনিবার, এখন বাজে হচ্ছে 11টা। আর কালকে সারা দিনটা বৃষ্টি হয়েছে, তো আজকে ওয়েদারটা জাস্ট অসাধারণ হচ্ছে। এখনও বৃষ্টি হয়েছে, মেঘলা হয়ে আছে। তো যাই হোক, এখন আমি হচ্ছে স্নান করবো, স্নান টান করবো, রেডি হবো। আমার ছেলেও রেডি হবে, না তোমাদের দাদা অফিস যাবে। তো আমি যাচ্ছি হচ্ছে বাপের বাড়িতে। কিসের জন্য যাচ্ছি, কী কারণ আছে, সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে। প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর যারা আমার প্রোফাইলটা মানে আমার চ্যানেলটা আর আমার পেজটা ফলো করেন বা সাবস্ক্রাইব করেন, তো প্লিজ তাড়াতাড়ি যাও, গিয়ে সাবস্ক্রাইব আর ফলো করে নাও। তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আর এই যে আমার পুকুর বলে হাই, বলো হাই, বলো বলো গুড মর্নিং। আস্তে আস্তে অল্প অল্প কথা বলতে শিখছে, কিছু 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 কথা বলে, কিন্তু শুনতে খুবই ভালো লাগে। স্নান হয়ে গেছে, এখন 1টা বাজতে যায়, 1টা না 12:30 বাজে। তো 12:30 বাজে, এখন রেডি হয়ে নিয়েছে, আমার ছেলেও রেডি হয়ে গেছে। পাপা বলো আমি রেডি। তো যাই হোক, ও রেডি। আমি এবারে একটু চুলটু নাচাবো, একটু সাজগোজ করবো করে। ওইদিকে তোমাদের দাদাও কাজে বেরিয়ে গেছে, ঘরে যাটুকুনি কাজ ছিল সব কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে মা রান্না করছে। কি হয়েছে? তো যাই হোক, এখন আমি নিজে এখনই রেডি হইনি। আমার ফোনের স্ক্রিন গার্ডটা ভেঙে গেছে, এই যে দেখতে পাচ্ছ, ওই জন্য আমি তুলে দিয়েছি। আর এদিকে আমার ছেলে কি বলছে শোনো। কি বলছে বাবা? এসি ভাঙা? আর কি ভাঙা? টিভিও ভাঙা? আর কি ভাঙা? ঘড়িও ভাঙা? আর কি ভাঙা বাবা? কি চড়িও ভাঙা? মানে চিরুনি বলতে পারছে না, চড়িও ভাঙা। আর কি ভাঙা বাবা? ও ক্লিপটাও ভাঙা। আর কি ভাঙা? আর কি ভাঙা? সব ভাঙা? সব ভাঙা? ও কি ভাঙা? ও ছাতাও ভাঙা? এ বাবা, সব ভেঙে গেছে। বাবালে, আমার গুচু 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 গুচুটা। সকালবেলা মা সুজি করেছিল আর রুটি করেছিল বাবা খাবে বলে, সেখান থেকে অল্প একটু নিয়ে নিয়েছি, নিয়ে আমার ছেলেকে খাওয়াবো। আর আমিও একটা রুটি খাবো, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর এদিকে আমার ছেলে দেখো না, টিভি দেখার জন্য একদম বিরক্ত হচ্ছে, টিভি দেখবে আর খাবে। তোমাদের দাদাকে ফোন করে দেবো, ফোন করবো খেয়ে দিয়ে উঠে ফোন করবো, ফোন করে বলবো যে আমি রেডি হয়ে গেছি। তো ও ওই দিক দিয়ে ওলাটা বুক করে দেবে, ওলা চলে আসবে, তারপর আমরা বেরিয়ে যাবো। আমি তাড়াতাড়ি তার আগে খেয়ে নিই, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। ফুলটা দারুণ হয়েছে, আমার ছিল তখন সেই ভাঙা কভারটা নেই, সব ফোন ভেঙে গেছে, সব ভেঙে গেল। আর বাবার কদিন আগে হার্ট অ্যাটাক হয়েছে, এখন সুস্থ আছে আগের থেকে অনেকটা। দেখি বাসে করে যাবে, বাস নিয়েছে, সব নিয়েছে, একটা কিছু না, ও বাসও নিয়েছে, অটোটাও ব্যাগে ঢুকিয়েছে। আর ওই যে করবি গাছটা আছে, ওই গাছটা বাবাকে দিয়ে দেবো, কারণ গাছটা অনেক বড় হবে, আমাদের দিকে জানলায় হবে না, তো ওই জন্য গাছটা নিয়ে যাচ্ছি। আর এদিকে আমার ছেলে ছাতা আর বাস হাতে নিয়ে রেডি। চলো। হ্যাঁ বাবা, একটা ডায়লগ আছে না, কি কি চললো ভোলা, কি একটা বলে, তুললো ঝোলা চললো ভোলা, সেরকম। চলো চলো চলো, ও মা আসছি।
পাপা গবু সোনাকে প্রণাম করো। আজকে অম্বুবাচী পড়ে গেছে, ওই জন্য সকাল সকাল আমার বর ঢাকা দিয়ে দিয়েছে, তাই না মা? তোমার ছেলেই ঢাকা দিয়েছে তো? বলো আসছি গোপাল, বলো আসছি। বাবা আসছে, আস্তে আস্তে করে ব্যাগটা মানে গাছটা নিয়ে, গাছটা সমেত ওগুলো নিয়ে আসতে পারবো না, ওই জন্য আনছে বাবা আস্তে আস্তে করে। এদিকে আমার ছেলে গুড় করে হাঁটছে। তাড়াতাড়ি যায়, তোমার দাদা ফোন করেছে, গাড়ি বুক করে বলে 5 মিনিটের মধ্যে চলে আসবে। চাকা খুলে ফেলেছিস? কি হবে এখন? গাড়িতে উঠেছো তো? গাড়িতে উঠেছো? গাড়িতে কি চলছে? এসি চলছে? এসি চলছে? আর কি চলছে? ও এসি, গাড়িতে এসি চলছে। ঠান্ডা লাগছে? ও কিরকম ঠান্ডা লাগছে? ওই জামা পরেছো? তাহলে ওই গায়ে ঠান্ডা লাগছে? কি হয়েছে? গাড়ি চলছে, গাড়ি চলছে। কলা খাচ্ছ? খিদে পেয়েছে? বলো আমি কলা খাচ্ছি। তোমরা খেয়ে নাও। তাতা কোথাও, তাতা কোথাও। গাড়ি থেকে নেমে গেছি, এখন যাচ্ছি। মাকে বলিনি যে আমরা যাচ্ছি, মা ফোন করেছিল রাস্তার মাঝখানে, মানে ঠিক ওই চলো 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 ময়দানে যেখানে ছিলাম সেখানে ফোন করেছিল। মাকে বলেছি ঘরে আছি, সারপ্রাইজ দেবো, দেখি কী রিয়াকশান হয় মায়ের। আর এদিকে আমার পাপা, চলো চলো। উঠলো ঝোলা, না সরি, তুললো ঝোলা চললো ভোলা, আমার ছেলে ভোলা। দেখি তোমাকে, দেখি একটু। চলো আস্তে 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 চলো। তোর বাবাকে ধরে মাপো বাড়ি? হ্যাঁ মারবো না, মাকে মারবো? বাবা কি দিল দেখ, তার বাপকে ধরে মারতে। আমাকে মারবে তো কষ্ট হবে না? কষ্ট হবে না? বাপকে মারতে হবে না, মাকে মারো। মারছে আমাকে, মামা মারো আমাকে। এদের মারছে, এদের মারছে। বাবাকে তো মারতে পারবো না, মারছে মারছে মারছে। তুমি মারতে বললে তো, তুমি তো মারতে বললে। মারছে মারছে না, বুঝি দেখাতে নেই, কিছু নই না। কোথায় যাচ্ছিস তুই? কোথায়? কি পিরু? পিরু কি? বেরু বেরু করতে যাচ্ছিস? আচ্ছা যাও ঘুরে আসো, যাও যাও, জুতো পরে ঘুরে নিয়ে যা। ঠিক আছে। ও অনেকবার এ ছেলেও পড়ে গেছে দুম করে ফাটাসে। এই দিকটা যখন ঘাস দিয়ে পুরো একদম জঙ্গল ছিল, এখন তো পরিষ্কার করা হয়েছে বল। হ্যাঁ দাঁড়া, আসছে 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 আসছে। পড়ে যাবে, নোংরা। দেখেছিস মা, দেখেছো? না তুই না উঠে চলে আয়। পালিয়ে 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 আয়।
কারা কোথায় চিড়ে নিয়ে এসেছি বেলুন করবো না ওইটা টিকটি মাছ টিকটি মাছ এটা এখন সবাই আমার কাছে চুল বাঁধতে এসে, এখন সবাইকে চুল বেঁধে দেবো আমি। কি দুম করে ফেলে দিয়েছে? ও কিরকম ভাবে? আমি ফেলে দিয়েছি, বাবা ফেলে দিয়েছে। কিরকম ফেলে দিয়েছে? কিরকম ফেলে দিয়েছে? পুচু ফেলে দিয়েছে? কেমন ফেলে দিয়েছে? কেমন কেমন ফেলে দিয়েছে? তুমি কেমন পড়ে গেছো? আমার নাম শ্রুতি দাস। আমি একটু চুল বাঁধতে এসেছি। আচ্ছা, আপনি কি চুল বাঁধতে পারেন একটু বলবেন? আমি সব রকমের চুল বাঁধি। তুই কিরকম চুল বাঁধবি? আমি একটি বেনি করব সুন্দরভাবে। আচ্ছা ঠিক আছে। নমস্কার, আমার নাম হচ্ছে দেবরতী পাল আর আমি বেনি করতে চাই। আমি হচ্ছি এখানে বসে আছি, এই হচ্ছে হেয়ার স্টাইলার। আমাকে বলছে আমি তো বেঁধে দেবো, চুল বেঁধে দেবো। এদিকে একজনের চুল বেঁধে দিয়েছি, এদিকে আয় দেখা, এই যে সাইড বেনুনি করে। আর একজনের পিছন গড়ো, এই যে এরকম চুল বেঁধে দিয়েছি। ওর চুলটা শ্যাম্পু করা আছে বলে ঠিক মতন হলো না। এইদিকে তো পার্টি হচ্ছে। কিসের পার্টি? দিদাও পার্টি করছে। তুইও পার্টি করছিস? কে পার্টি কর? তুইও পার্টি করছিস? সবাই পার্টি করছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, তো তারপরে রেস্ট নিয়ে বিকেলবেলা তো বাইরে বসে ওই যে যা ওই যে চুল টুল বাঁধলাম, যা করার করলাম। তো যাই হোক, এখন এদিকে এরা সব বাচ্চা পার্টি করছে। এখন একটু মাকে বলবো চা করতে, একটু চা খাবো, রিফ্রেশ হবো, হয়ে একটু মেলায় যাওয়ার ইচ্ছা আছে। এখানে মেলা অনেক দিন ধরে বসেছে, এখন আজকে আসার সময়ও দেখলাম মেলা বসেছে। তো দেখি সবাই মিলে আজকে একটু মেলায় যাবো। তো আগে মাকে বলে চা করতে, একটু গরম গরম চায়ে চুমুক দিই। রেডি হয়ে গেছি, মাও রেডি, পুচিও রেডি, ওইদিকে ঝঙ্কো রেডি হয়ে সব বাইরে গেছে, ছেলেও রেডি হয়ে বাইরে গেছে। তো প্রায় 8টা বাজতে, এখানে 8টা বাজিয়ে দিচ্ছি। মা তো রেগেই গেছে, এসে আবার রুটি করবে। তো যাই হোক, তাড়াতাড়ি যাই মেলাতে। চ বাবা, চ। 100 টাকা দিচ্ছে মেলা দেখার জন্য। যাও। মেলায় এসে গেছি, এই যে গেট। তাড়াতাড়ি আয়। হ্যাঁ ঠিক ঠিক আছে। ওমা আসো। এই ঘুরে আসছে। জোরে 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 কি কিছু কিনবে? চলো কেনাকাটা করি। যে যা খা। আমি এখানে আইসক্রিম খাচ্ছি, আমার ফ্রেন্ড আইসক্রিম খাচ্ছে। আমরা দুজনে একই ফ্লেভার নিয়েছি, চকলেট কর্নেটো ও চকলেট কর্নেটো নিয়েছি। এখানে পূজা বাটি আইসক্রিম খাচ্ছে, আর মা গেছে বাইরে অপেক্ষা করতে। মার ভালো লাগছে না। হ্যাঁ সেখানে এখন আমরা চিকেন পকোড়া খাচ্ছি, যে মা রোল খাবে, তারপরে বাড়ি যাবো। ঘরে আবার রুটি করতে হবে, হেল্প করবো বলেছি। এছাড়াও মা বোনদের কেনাকাটার শুভারম্ভ 2রা জুন 2024। খাও রোলটা খাও। এই মেলার বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে গগনচুম্বী ইলেকট্রিক নাগরদোলা, কলকা।
পুরো শেষ হতে হচ্ছে পূজা আর মা এখানে জিলিপি নিল বাপির জন্য গুণাবলীদের সঙ্গে নিয়ে আসুন আর মেলার আনন্দ উপভোগ করুন। এখানে পুজো আসতে পারছি আমরা আর এখানে তো ওদের বাঁশি বাজাচ্ছে এবার আমরা বাড়ি যাবো বাড়ি গিয়ে একটু পরে আবার